আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ আযজা ওয়া জাল। যেরকমভাবে ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। আজকে আমরা ধনীদেরকে হয়তো অনেকে ঘৃণা করি না, ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। একমাত্র ডর ভয়, আল্লাহর প্রতি একটু ডর ভয় থাকলে, আল্লাহর প্রতি একটু ডর ভয় থাকলে, যদি আল্লাহর প্রতি ডর ভয় থাকে তাহলে এই ধনী হওয়ার দ্বারা সে এই টাকাগুলা সে নষ্ট করবে না। এই টাকাগুলা আল্লাহ রাস্তায় সে খরচ করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে। প্রিয় হাজিরিন, দুনিয়ার মধ্যেও ফায়দা, আখিরাতের মধ্যেও ফায়দা। আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে তো কোনো দিরহাম নাই, যেরকমভাবে কোনো কিছু কিনবে এরকম কোনো দিনার নাই, দিরহাম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমার বিবি তো অসুস্থ, যিনি হলেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এই কন্যা অসুস্থ, আমার বিবি যে হাসান হুসাইনের আম্মা, উনি তো অসুস্থ, ওনার জন্য আমি কিছু আনতে পারি কিনা দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঢুকাইতেছিলেন কীভাবে কোনো সস্তা দেরহামে কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো কিছু পাওয়া যায় কিনা। এক পর্যায়ে উনি এরকমভাবে রুম্মান, যে আনার, যে ডালিম, এটা পেয়ে গেলেন। এটা পাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার কিনলেন, রুম্মানটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে ব্যাগের মধ্যে ঢুকাই নিলেন। ঢুকাই নেওয়ার পর এভাবে করে হেঁটে হেঁটে আসতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসার সময় একজন সায়েল প্রশ্ন করে ফেললেন। একজন সায়েল বললেন যে এরকমভাবে আপনার কাছে যেটা আছে এটা দান করেন, এটা দান করেন। যেরকমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি যে এরকমভাবে আমার ব্যাগের মধ্যে যে এরকমভাবে রুমালটা আছে, এটা কিভাবে জানলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মুস্কে হাসলেন, তাবাসসামা, মুস্কে হেসে দিলেন। মুস্কে হাসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে ওই আনারটা বের করলেন। আনারটাকে বের করে ওই যে এরকমভাবে সায়েলকে দিবে নাকি দিবে, এটা একটু টেনশনে পড়ে গেলেন। সাথে সাথে আল্লাহ তাআলার আয়াত, এরকমভাবে আয়াত স্মরণে এসে গেল যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো সায়েল, যদি কোনো ভিক্ষুক, যদি কোনো অসহায় তোমার কাছে চায়, ফালা তানহার, তুমি তাকে ধমক দিয়ে তাড়াই দিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা স্মরণে পড়ে গেল, এই আয়াতটা স্মরণে পড়ে গেল। সাথে সাথে এরকমভাবে আনারের অর্ধেক, রুমানের অর্ধেক তাকে দিয়ে দিলেন। সাথে সাথে এরকমভাবে ওই যে এরকমভাবে ভিক্ষুকটা বললো, সায়েলটা বললো যে আমার তো এরকমভাবে পেট ভরে না, আমার তো অর্ধেক পেট ভরছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে আরও অর্ধেকটা রুমান দিয়ে দিলেন। দেওয়ার পরে সে বলছে এবার পেট ভরছে, ও আলী এবার তুমি যেতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হায় রে হায়, আমি তো এরকমভাবে তাকে খাওয়াই ফেললাম, এখন এরকমভাবে যে আমার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি এখন কী দেবো, তাকে কি জবাব দেব? আমি তো এটা ভিক্ষুককে খাওয়াই ফেললাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে গিয়ে আর ঘরে যেতে চায় না। উনি এরকমভাবে পিছনের দিকে একবার হাঁটে, সামনের দিকে একবার হাঁটে। দরজা কি নক করবো কি করবো না, এটার একটু পেরেশানির ভিতরে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে পেরেশানিত হয়ে গেলেন। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। দরজা খোলার পরে বলতেছে, ও আলী, ও আমার স্বামী, তুমি বাইরে কেন এরকমভাবে তুমি ছুটাছুটি করতেছ? তুমি ঘরের মধ্যে চলে আসো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শরীরটা সুস্থ লাগতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কারণে তো আমি বুঝতে পারলাম যে এরকমভাবে আমি যে ওই ভিক্ষুককে যে এরকমভাবে দান করছি, এই দান করার কারণে আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার নিয়ামত দান করছেন। এই কারণে এরকমভাবে আমি আজকে এরকমভাবে একটা ঘটনা ঘটছে, একটা সায়েল আসছে, আমি তাকে দান করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমভাবে ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। এক পর্যায়ে একজন এরকমভাবে দরজা ঠক করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন
এত রাতের মধ্যে এরকম আমার দরজার মধ্যে কে কে ঠক ঠক করতেছে, একটু দেখি। খিড়কিটা খোলার সাথে সাথে দেখলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, এরকমভাবে প্রিয় হাজিরিন, উনি এরকমভাবে এক ঝাঁক আনার নিয়ে আসলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে এক ঝাঁক আনার নিয়ে আসলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনারগুলা এরকমভাবে আনলেন। আনার পরে বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আনারগুলা হাদিয়া আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলা আমার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে যাও। কারণ যে সাদা দবদবের যে লোকটা আসছে, ও এরকমভাবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যেতে যায়, এই কথাটা বলে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তায় পড়ে গেলেন, আমার ঘরের মধ্যে রুম্মান আসবে কেন, আর যদি আসেও থাকে তাহলে আমি একটু গনে দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই আনারগুলো গণতেছিলেন। এরকম গণতে দেখলেন যে 9টা আনার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা আমার আনার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা যে অন্য ঘরের মধ্যে পাঠাইছে, এটা আমার ঘরে পাঠায় নাই, এটা অন্যের ঘরে পাঠাইছে, তুমি এটা অন্যের ঘরে নিয়ে যাও। রাসূলকে আবার জিজ্ঞেস করে অন্য ঘরে নিয়ে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন যে এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জানলেন যে এই আনারগুলা তার কাছে আসলো এবং যে এই আনারগুলা তার নয়, এটা কিভাবে জানলো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে চাদরের তলের থেকে একটা আনার বের করলেন। বের করে সাথে সাথে বললেন যে 9টা আসে না, যে 10টা আসছে, আমি পরীক্ষা করার জন্য আমি একটা আনার ভিতর রেখে দিলাম। আমি একটা আনারকে ভিতর রেখে দিচ্ছি, আমি পরীক্ষা করার জন্য যে তোমার কাছে কিভাবে আনার আসবে আর কেন আসলো এটার হাকিকতটা আমি জানতে, এই কারণে আমি একটা ভিতরে আনারটা রেখে দিলাম। প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু